পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টা হচ্ছে গীত সংহিতা ১ অধ্যায় ১ পদে বলছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকের সভায় বসে না। আমরা গীত সংহিতা তার ১৫ অধ্যায় ১ পদে দেখি, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ জিহাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবেশীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে প্রামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এবং এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। আমরা যদি দেখি এই কন্টেক্সটে বাক্য বলছে যে ২ কোরিন্থীয় তার ৬:১৭ পদে বলছে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস। মানে এরকম যারা করে তাদের মধ্য হইতে বেরিয়ে আসতে বলছে। ও পৃথক হ, ইহা সদাপ্রভু কইতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাকে গ্রহণ করিব। যদি আমরা যে কথাগুলো ঈশ্বর বলেছেন সেগুলো যদি আমরা পালন করি, অবশ্যই ঈশ্বর আমাদেরকে গ্রহণ করবেন, আর করেছেন আমার বিশ্বাস। এই জন্য আপনাকে যিশুর নামে পিতাকে অসংখ্য ধন্যবাদ। আমেন।